নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 9 থেকে 15 ফেব্রুয়ারি, রবি থেকে শনিবার। প্রতি সপ্তাহে আবার রাশিফল দেব। কয়েকদিন গ্যাপ হয়ে গেছিল আমার ব্যক্তিগত কারণে, কারণ কাজের চাপ এত বেশি ছিল যে ভিডিও বানাবার সময় পাইনি, একেবারে সময় পাইনি। তো যাই হোক, এবার থেকে প্রতি সপ্তাহে আগের মতন ভিডিও দেব এবং শুধু সাপ্তাহিক রাশিফল নয়, ধনু রাশির আরও অনেক রকমের ভিডিও, বৃহস্পতি মার্গী হওয়া এবং তার ফলাফল, এগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলে চোখ রাখবে, আগের মতো সমস্ত কিছু আপডেট আমি দিয়ে দেব। একটা সুখের খবর বা আশার খবর, ভালো খবর যে বৃহস্পতি লগ্নপতি ধনুরাশির, সেটা তিনি মার্গী হয়েছেন। মার্গী হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রে, যেমন কর্মজীবনে, যেমন হচ্ছে যে আর্থিক জীবনে, যেমন সঞ্চয়, তো সেভিংস, এগুলো বাড়ছে, এগুলো বাড়বে, আগামী দিনে আরও বাড়বে। অ্যাক্টিভ হবেই, মানে দ্বিতীয় ভাব, দ্বাদশ ভাব ও দশম ভাব, তত কর্ম এবং অর্থ, কর্মজীবন ও আর্থিক জীবন সমৃদ্ধ হবে, আগের থেকে অনেক উন্নত হবে। মানে এই দিকগুলো গত কয়েকটা মাসে একেবারে যেন শুয়ে পড়েছিল। অর্থ আর ওদিকে কর্ম যেন কোনোভাবেই উন্নতি হচ্ছিল না, কিন্তু এইবারে হবে। এবার বৃহস্পতি মার্গী হয়েছে। লগ্নপতি মার্গী হওয়া মানেই হলো যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে গতি আসা, কর্মে সাফল্য লাভের যে রেট সেটা বেড়ে যাওয়া, কর্ম, আয়, উন্নতি, সন্তান, যে সমস্ত ক্ষেত্রে আমাদের বৃহস্পতির কারকতা আছে, সমস্ত ক্ষেত্রে, গৃহে উন্নতি, সমস্ত ক্ষেত্রে আমাদের এবারে গতি আসবে এবং এই কাজগুলোতে, এই দিকগুলোতে সফলতা আসবে। তো আমি একটার পর একটা বলে যাব রবি থেকে শনিবার পর্যন্ত যে কি হতে পারে দিনগুলোতে। রবিবার দিন চন্দ্র থাকবে মিথুন রাশিতে, তোমাদের সপ্তম ভাবে। আর চন্দ্র তোমাদের হচ্ছে যে অষ্টমপতি, অষ্টমপতি সপ্তমে থাকবে। রবিবার দিনটা চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র, চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে। এখন মঙ্গল তোমাদের পঞ্চমপতি আর ওদিকে অষ্টমপতি একসঙ্গে সপ্তমে থাকবে। তাহলে আমাদের ব্যবসায় উন্নতি দেখতে পাচ্ছি। আর হঠাৎ করে তোমাদের যারা হঠাৎ প্রেম, হঠাৎ করে বিদ্যায় উন্নতি, সাময়িক বাধা এলেও এই প্রেম, বিদ্যা, সন্তান, এই সমস্ত ক্ষেত্রেও প্রথম দিকে যদি বাধা আসে, তো শেষের দিকে এগুলো আবার বাধাগুলো কাটিয়ে উঠে তোমরা রবিবার দিনটা এই সমস্ত ক্ষেত্রে সফল হবে বা সফলতা আসবে। তাহলে রবিবার দিনটা মোটামুটি 60% ভালো রেজাল্ট আসবে, চিন্তার কোনো কারণ নেই। রাহু নক্ষত্র থাকলেও, রাহু এখন শুক্রকে সঙ্গে নিয়ে এখন রাহু মুজে আছে, এখন ভালোই আছে, তো পজিটিভ ফল দেবে। চলে আসছি পরের দিন, 10ই ফেব্রুয়ারি সোমবার। চন্দ্র রাশি চেঞ্জ করে মিথুন থেকে যাবে কর্কটে। এখন কর্কট তোমাদের অষ্টম ভাব, অষ্টমপতি অষ্টম ভাবেই থাকবে। তাহলে কি হবে, চন্দ্র থাকবে আবার তোমাদের লগ্নপতি নক্ষত্রে, মানে পুনর্বসু নক্ষত্রে। এখন আবার যেহেতু সেই দিনটা পুরো দিনটাই দেবগুরুর দিন, তাহলে কি হবে, আমাদের লগ্নপতির দিন, আমরা যা চাইবো সেদিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাচিভ করব, অ্যাচিভমেন্ট আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বৃহস্পতির নজর আছে তোমাদের দশম ভাবে, তাহলে কর্মভাবে উন্নতি, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে প্রমোশন। সেদিনটা সবার প্রমোশন না হলেও কর্মজীবনটা অর্থাৎ কর্মজগৎটা ফুরফুরে মেজাজে কাটবে, চাপ মুক্ত হয়ে তোমরা কাটাতে পারবে। কিছু সঞ্চয় হবে সেদিনটা, কিছু ইনকাম হবে এক্সট্রা। যারা আবার বলছি দ্বাদশ ভাবে, যেহেতু গুরুদেবের দৃষ্টি আছে, সেটা পজিটিভ চেঞ্জ। আবার দ্বাদশপতি অষ্টমে আছে, মানে দ্বাদশপতি মঙ্গলদেব এখন অষ্টমে থাকবে। তো আমি বলেছি যে দূর থেকে ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, মুদ্রা মার্কেট থেকে ইনকাম, যাকে কারেন্সি মার্কেট বলি, লটারি থেকে ইনকাম, এগুলো কিন্তু লেগেই থাকবে। এগুলো এখন তোমরা এই বিষয়ে দিনের দিন সাফল্য লাভ করতে থাকবে। বৃহস্পতি মার্গী হয়েছে, মানে এই যে মার্গী হওয়া মানে হলো তোমাদের কর্মভাব, ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব, এই চারটে ভাবই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ওরা সফল হবে, মানে সুফল দেবে, পজিটিভ রেজাল্ট দেবে, শুভ ফল দেবে। তাহলে আমরা এই সমস্ত ক্ষেত্রে যদি প্ল্যানিং করি, প্রপার প্ল্যানিং করি, এই সমস্ত ক্ষেত্রে লাভ পাবো। তো সোমবার দিনটা ভালো দিন, সমস্ত ক্ষেত্রে আমাদের সফল হওয়ার সময়। মঙ্গলবার দিনটা চলে যাব 11 ফেব্রুয়ারি, চন্দ্র থাকবে ঠিক কর্কটে, কর্কট মানে অষ্টমপতি অষ্টমী থাকবে, কিন্তু শনির নক্ষত্রে থাকবে, মানে পুষ্যায় থাকবে। তো শনি আমাদের এখন আমাদের দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি।
তৃতীয়ভাবে আছে, তৃতীয়পতি এখন তৃতীয়ভাবে আছে, মানে আমরা সেই দিনটা চেষ্টা করলেই কিন্তু আমরা সহজে সেভিংস করতে পারবো। সেভিংস করার মানে সঞ্চয় করার আমরা সুযোগ পাবো। কিছু টাকা আমাদের পকেটে ঢুকবে। সেদিনটা কিন্তু মানে কাজ, যে কোনো কাজে আমরা যদি আমরা হাত রাখি তো সেই কাজগুলো সফল হবে, আশেপাশে মানুষদের প্রশংসা পাবো। তারপর হচ্ছে যে হঠাৎ করে আমরা কিছু প্রাপ্তি করতে পারি, আর্থিক দিক থেকে উন্নতি করতে পারি। তো এই বিষয়গুলো তোমাদের আমি বলবো যে যেহেতু শনির নজর এখন নবম ভাবে আছে, তো শনির নক্ষত্র সেদিনে ভাগ্যে অনেক কিছু শুভ ঘটবে, যেগুলো ঘটলে আমাদের মনে হবে যে আমরা একটু ভালো ভাবে আছি। তো ভালো, সেই দিনটাও খুব খারাপ দিন নয়, 80% ভালো রেজাল্ট। পুষ্যা নক্ষত্র এবং মঙ্গলবারের যে কানেকশনটা হয়েছে 11 ফেব্রুয়ারি ভালো দিন। চলে যাব 12 তারিখে, বুধবার। চন্দ্র থাকবে অষ্টম ভাবেই। অষ্টমপতি অষ্টমে থাকলে যেটা হয় যে আমরা যে কোনো বিষয়ে ঝুঁকি যদি নিতে চাই তাহলে কিন্তু ঝুঁকিটা নিলে আমরা সাকসেস হব, এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো আমি বলছি সোম মঙ্গল বুধ, বুধবার দিন চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে। বুধবার ব্যবসা বাণিজ্যে উন্নতি, এবং ব্যবসা যাদের এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে, বুধের ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে যারা ব্যবসা করো তারা কিন্তু সেদিনটা খুব এনজয় করবে এবং প্রফিট কামাবে। তো শেয়ার মার্কেটে যারা আছো তো অবশ্যই বলবো যে সেদিনটা তোমরা ঝুঁকি নিতে পারো, এবং ঝুঁকি নিলে সাকসেসফুল হবে, এটা বলে রাখতে পারি। তো বুধবার দিনটা ভালো দিন, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ মানে দাম্পত্য সম্পর্ক সমস্ত ক্ষেত্রে ভালো ফল আসবে। বুধ, আর একটা কথা বলি, বুধ এখন তোমাদের আছে তৃতীয়ভাবে। তো রবি বুধের একটা সংযোগ হয়েছে, তার ফলে হয়েছে অনেকদিন ধরেই চলছে, এটা চলছে বুধায়িত্ব রাজযোগ। তো এর ফলে তোমাদের বুদ্ধির দ্বারা তোমাদের জয়লাভ হবে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি। তারপরে হচ্ছে যে তোমাদের কর্মজীবনে উন্নতি, এটা হবেই। তো বুদ্ধি দিয়ে তোমরা উন্নতি করতে পারবে ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, এবং হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবে। চলে যাচ্ছি বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কট থেকে সিংহ রাশিতে, এবং নক্ষত্র পাবে মঘা, যা কিনা কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র মানে তোমাদের কারক গ্রহ। তো কেতু এখন তোমাদের আছে দশম ভাবে, কর্ম ভাবে আছে। তো কর্মে উন্নতি, কর্মে বাধা দূর করে তোমরা লক্ষ্যে পৌঁছাবে। তারপর ব্যবসা বাণিজ্যে উন্নতি, তোমাদের হচ্ছে যে সেদিনটা সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি, শরীর স্বাস্থ্যে উন্নতি, পরিবারে উন্নতি। তো উন্নতি, মানসিক শান্তি একটু বেশ বজায় থাকবে। সেদিনটা গুরুগম্ভীর চিন্তায় দিনটা কাটবে। চিন্তা মানে কোনো রকম নেগেটিভ চিন্তা নয়, পজিটিভ চিন্তায় দিনটা কাটবে। ভালো একটা দিন বৃহস্পতিবার, তোমরা এনজয় করো, দিনটা ভালো কাটবে। পরের দিন চলে যাব 14 ফেব্রুয়ারি, চন্দ্র সিংহ রাশিতে থাকবে, কিন্তু নক্ষত্র পাবে পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র, শুক্র হাতে কন্ট্রোল থাকবে। শুক্র তোমাদের ষষ্ঠপতি, সেখানে এখন বৃহস্পতি আছে। তো ঋণ শোধ হবে, তোমাদের ইনকাম হবে, পকেটে কিছু টাকা আসবে, তো অটোমেটিক লোন শোধ হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের একাদশপতি এখন রাহুর সঙ্গে আছে। আবার বলছি, এই যে একটা ভালো দিক, একাদশপতি শুক্র কোথায় আছে? রাহুর সঙ্গে আছে। কোথায়? কত নম্বর ঘরে? 4 নম্বরে আছে। ধনু থেকে যদি আমি কাউন্ট করি, ধনু, মকর, কুম্ভ, মীন, তাহলে 4 নম্বর ঘরে মীন রাশিতে আছে শুক্র আর রাহু একসঙ্গে। তাহলে একাদশপতি যখন রাহুর সঙ্গে থাকবে না, আমাদের ইনকামে অটোমেটিক বৃদ্ধি হয়। রাহু ইনকামে বৃদ্ধি করাবে। তো মানে হচ্ছে যে যারা ইনভেস্ট করতে চাইছো, যারা ব্যবসা বাড়াতে চাইছো, তাদের জন্য বলবো যে এটা সঠিক সময়। এবং ইনকাম বাড়াতে চাইছো, যারা ইনকাম বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন তোমরা এখন করতে পারো, শুভ সময় চলছে। শুক্র উচ্চস্থ হয়ে আছে তোমাদের চতুর্থভাবে, দেবগুরু রাশিতে আছে। তো শুক্র তোমাদের এখন পজিটিভ ফল দেবে বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে রাহু ও শুক্রে যারা বিজনেস করো তাদের জন্য এখন সঠিক সময়, শুভ সময়। রাহু, ওই বললাম, রাহু অদৃশ্য মাধ্যম থেকে টাকা দেয়। অদৃশ্য মাধ্যম, শেয়ার মার্কেট, এগুলো এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বৈদেশিক মুদ্রা, যাকে ফরেক্স বলি আমরা, কারেন্সি মার্কেট, সেখান থেকে টাকা দেবে। হঠাৎ করে লটারি থেকে টাকা দেবে। তো গৃহে এখন উন্নতির যোগ চলছে। কিছু বিলাসী সামগ্রী কেনার জন্য আমাদেরকে ব্যয় করতে হবে, এবং সেই জন্য আবার আয়ও করতে হবে। আয় করলে আবার আয়ও বাড়বে। তো আমাদের ঘরে এখন বিভিন্ন রকমের আইটেম আসবে, গাড়ি হতে পারে বা বিভিন্ন রকম আরও লাক্সারি আইটেম হতে পারে, যেগুলো এখন আসছে সেগুলো, এবং আমাদের পরিবার এবং ঘর সমৃদ্ধ হচ্ছে। তো এটা একটা ভালো দিক। তো রাহু খিদে বাড়াবে, ইনকাম করার খিদেটা বাড়াবে এখন।
তো ইনকাম করার জন্য যারা ভাবছো যে বৃদ্ধি করতে পারি, একটা ছেড়ে দুটো তিনটে ব্যবসা বা আরও ইনকামের সোর্স বাড়াতে পারি, তারা এখন ভাবতে পারো এটা নিয়ে যে আমরা যদি বাড়াই তাহলে আগামী দিনে কিন্তু উন্নতি হবে। তো এগুলো নিয়ে ভাবতে পারো। শুক্রবার দিনটা ওরকমই একটা দিন। আমি আবার বলছি, সোম মঙ্গল বুধ, তোমরা এই 3টে দিন যদি প্রপার প্ল্যানিং করো, ইনভেস্ট করার, ব্যবসা বাণিজ্যে উন্নতি করার বা অর্থকে বৃদ্ধি করার যদি প্ল্যানিং করো, তাহলে সেই প্ল্যানিংয়ের ফলটা তোমরা শুক্রবারে গিয়ে পাবে। তো তোমরা রেডি থেকো, ভালো একটা দিন তোমরা শুক্রবারে বেনিফিট হবে সর্বদিক থেকে। চলে আসছি শনিবার দিন, 15 ফেব্রুয়ারি চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে সিংহ থেকে আমাদের কন্যায়। তো কন্যায় গিয়ে চন্দ্র কেতু একসঙ্গে সহাবস্থান করবে। আবার ওই দিন ওই সময় রাহু ও শুক্র দুজনেই মীন রাশিতে অবস্থান করে চন্দ্রকে দৃষ্টি দেবে। তাহলে রাহু আর চন্দ্র একসঙ্গে দৃষ্টি পেলে রাহু গ্রহণ দোষ তৈরি করে। তো রাহু চন্দ্র দৃষ্টি বিনিময় মানেই হলো মনে একটা মানে অকারণে টেনশন, মানে অকারণ অপ্রয়োজনীয় টেনশন তৈরি হবে। তো এইটাকে অ্যাভয়েড করে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা সেদিনটা, যেহেতু চন্দ্র সেদিনে থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে, তো সেটা কিনা আমাদের নবমপতি ভাগ্যপতির নক্ষত্রে, তো ভাগ্য ভালো হবেই, শুভ ফল আসবে ভাগ্যভাবে। তবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শনি দৃষ্টি আছে যেহেতু নবম ভাবে, তো দিনের প্রথম দিকে আমরা কিছুটা ক্রাইসিস অনুভব করব, কিন্তু যা আমরা কাজ সেদিনে যে কাজটা আমরা করতে থাকবো, সেই কাজে কিন্তু দিনের শেষে গিয়ে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো, কিছু লাভ হবে, কিছু অভিজ্ঞতা লাভ হবে, কিছু অর্থ লাভ হবে। তো সমস্ত দিক নিয়ে বলতে পারি শনিবার দিনটা খুব খারাপ দিন নয়, সেদিনটা তোমাদের 80 থেকে 85% ভালো রেজাল্ট আসবে। তাই বলছি এই সপ্তাহটা প্রত্যেকটা দিনই, শুধুমাত্র রবিবার ছাড়া, রবিবার যেহেতু আদ্রা নক্ষত্রে রাহু থাকবে, তাই রবিবার দিনটা ছাড়া সোম থেকে শনিবার পর্যন্ত এই পুরো সপ্তাহটা কিন্তু একটা ভালো সপ্তাহ হবে, লাভ 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 দেবে। আর হচ্ছে যে বৃহস্পতি লগ্নপতি এখন মার্গী হওয়ার কারণে যে সমস্ত কাজগুলো আটকে ছিল বিভিন্ন কারণে, সেগুলো এবার হতে থাকবে, আটকে যাওয়া বা জট পাকানো অবস্থাটা এবার আস্তে ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো তোমরা রেডি থাকো কর্মজীবনে উন্নতির জন্য, আর্থিক জীবনে উন্নতির জন্য, অর্থ সঞ্চয়ের জন্য, এবং হচ্ছে যে এক্সট্রা ইনকামের জন্য। ইনকাম হবে, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো তাদের জন্য ইনকাম হবে, যারা পাথর মানে রত্ন জুয়েলারি নিয়ে ব্যবসা করো তাদের জন্য উন্নতি হবে, যারা বিদেশে গিয়ে ব্যবসা করো বা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করো বা কাজ করো তাদের উন্নতি হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো এখন হবেই। তো এখন পজিটিভ সময় চলছে, পজিটিভ রেজাল্ট আসবে। হতাশ না হয়ে আমরা প্রপার প্ল্যানিং করে আমরা এগোবো, তাহলে আমরা সফল হব আগামী দিনে। তো যাই হোক, এই সম্বন্ধে আরও আমি ভিডিও আনবো, মানে ধনুরাশি সংক্রান্ত বিষয়ে আরও ভিডিও আনবো পরবর্তী ভিডিওতে। তো তোমরা চ্যানেলে চোখ রাখবে। আজকে এটুকু থাকুক।